জিজ্ঞেস করলে না তো কোথায় গিয়েছিলাম? এখন তুমি বড় হয়েছো রুবু, তোমার যখন যেখানে ইচ্ছে তখন সেখানে যাবে। তুমি তো আর বাচ্চা নয় যে মায়ের অনুমতি নিয়ে সব কাজ করবে। আমি গিয়েছিলাম শিবানী গুহর বাড়িতে। অদ্ভুত মহিলা, এখনো পুরোপুরি সুস্থ নন। কেমন করে যেন আমাকে দেখছিলেন, কেমন সুন্দর মুখে হাত বোলালেন। বাড়ির সবাইও খুব ভালো। মা, আই এম সরি টু সে, বাট সকলেই অত্যন্ত ভদ্র, শিক্ষিত। তুমি যেমন বলো তেমন নয়, তাই তো? হ্যাঁ মা। মিসেস গুহ মানে মাসিমা, মানে কি যে বলি, এত মিষ্টি। ওনার হাতের ছোঁয়া ঠিক যেন তোমার মতো। শিবানী ছোট লোক, কারোর সুখ সহ্য হয় না। মা, আমি তোর মা, তুই কাউকে মায়ের মতো করে দিন বলবি না। কথা দে, কথা দে রুবু, আমি তোর মা। মা, আমি তো শুধু বললাম। ঠিক আছে, কথা দিলাম। কি কাণ্ড বলো তো? আমি তোকে ভীষণ ভালোবাসি রুবু। মা, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। বৌমা, বৌমা। হ্যাঁ মা। তুমি কি খুব ব্যস্ত? না মা, বলুন না। বলছিলাম যে ছেলেটার একটু খবর নেবে। কোন ছেলে? ওই যে ওই যে ছেলেটি গাড়ির সামনে পড়েছিলাম। রোহিত রে? হ্যাঁ। কি খবর নেব? নাও না, দেখো না কেমন আছে। রোহিত রের কি কিছু হয়েছে? না না, কিছু হয়নি, হঠাৎ মনে হলো তাই। নেবক্ষণ। আপনি খামোখা উত্তেজিত হবেন না মা, তাতে আপনার শরীরের ক্ষতি হতে পারে। ক্ষতি যা হওয়ার তো হয়ে গেছে বৌমা, নতুন করে আর কি ক্ষতি হবে? আপনি কি বলেন বলুন তো, আমি বুঝতে পারি না। ক্ষতি, আবার কখনো বলেন অতীত। ও তুমি বুঝবে না। না বললে কি করে বুঝবো মা? একটা ফোন করো না বৌমা। মা, আপনাকে বাড়িতে নিয়ে আসার পর আপনার ছেলে তো ওনাকে নিজে ফোন করে থ্যাঙ্কস দিয়েছে। বৌমা, আজকে একটা খবর নাও। মা, বারবার ফোন করাটা ঠিক, মানে কি ভাববেন? আর ফোনটা করবোই বা কেন? যা বলছি তাই করো। শোন অংশু, দিদি আসছে। আপনি করুন না মা। আমি করবো না, আমি ফোন করবো না। ছেলেটার জন্য মন কেমন করছিল তাই। মন কেমন করছিল? হ্যাঁ। আপনার ছেলে এখন ভালো আছে তো? ঠিকই আছে, নিয়মে চলছে, খাওয়া দাওয়া করছে, ওষুধপত্র নিয়ম মতো খাচ্ছে, অফিসে গিয়েও উল্টোপাল্টা কিছু খায় না। আপনি চিন্তা করবেন না। কে? তুমি কার কথা বলছো? আপনার ছেলে। বললেন না মন কেমন করছে। আমি তো রবির কথা বলিনি, আমি বলেছি রোহিতের কথা। রোহিতের কথা? হ্যাঁ বৌমা, অমন সুন্দর ফুটফুটে ছেলে
আর কি ভদ্র। তোমার শঙ্কর কাউকে বলো না, ফোন করে। কি বলবো মা? রোহিত্রের খবর নিতে বলবো? কেন বলবো? আপনার মন কেমন করছে বলে? আপনার রোহিত্রের মন কেমন করছে? রোহিত্রে তখন থেকে কে এসে? বৌমা, আপনার ছেলের বাইপাস অপারেশন হলো, সুস্থ হলো, এখন অফিস যাচ্ছে, কই তার কথা তো কিছু বলছেন না। বৌমা, রবি তো আমারই। আপনার বলে তাকে দূরে সরিয়ে রাখবেন, আর পরের ছেলে বলে তাকে নিয়ে মাতামাতি করবেন। পরের ছেলে? তাই তো, তাই তো। সরি মা, রোহিত রেকে নিয়ে এতটা বাড়াবাড়ি করা বোধহয় আপনার ঠিক হচ্ছে না। বৌমাকে আমি কেমন করে বোঝাবো, কেমন করে ওকে মনটা যে কেন এত ছটফট করছে আজ। হ্যালো শঙ্করদা, আমি শিবু। নীনা, 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 নীনা। হঠাৎ তো খুশি কেন তুমি? ডক্টর রেড্ডি কালকে টাইম দিয়েছেন, উনি যদি তোমায় একবার দেখে নেন তাহলে আর কোনো চিন্তা নেই। কি বলবেন উনি? মানে তোমার চোখের ব্যাপারে উনি মতামত দেবেন। হি ইজ নাম্বার 1। আর উনি যদি বলেন যে আমি কোনোদিন ভালো হব না? নীনা, আদিত্য, হঠাৎ তোমার কি হলো? আমার নীনা তো ভীতু নয়। নীনা, এত বড় একটা খুশির খবরে তুমি আনন্দ পাওনি? আমার জগৎটা তো পাল্টে গেছে। আদিত্য, আদিত্য, বলো। আমার হঠাৎ খুব ভয় লাগছে। কেন? আমি তো ভেবে রেখেছিলাম ডক্টর রেড্ডির সিদ্ধান্ত জানাবেন। ডক্টর রেড্ডি প্রথমে তোমাকে দেখবেন, কোনো সিদ্ধান্ত জানাবেন না। চারিদিকে কত অন্ধকার, আর এই অন্ধকারে থাকতে থাকতে আমি তোমাকেও হারিয়ে ফেলছি আদিত্য। না, আজ আমার নীনা সত্যি বড় ভয় পাচ্ছে। ডক্টর রেড্ডি যদি খারাপ কিছু বলেন, আমি আর বাঁচবো না আদিত্য। অযথা তোমার ঘাড়ে আমি কিছুতেই বোঝা হয়ে থাকতে পারবো না। নীনা আমার সঙ্গে তর্ক করবে, ঝগড়া করবে। আমি ডান দিক বললে নীনা বাঁ দিক বলবে, এটাই নীনা। নীনা হাহুতাশ করে। মরে গেছে তোমার সেই নীনা। কি হলো কি তোমার আজ? আদিত্য, ডক্টর রেড্ডি যদি না করে দেন, তাহলে আমরা অন্য ডাক্তার দেখাবো, বিদেশে যাব। না না, আমাকে তোমরা ছেড়ে দাও। কি হলো তোমার? এতদিন তুমি বলছিলে যে আমি নাকি তোমার চিকিৎসা করছি না, আজকে ডক্টর রেড্ডির অ্যাপয়েন্টমেন্ট পেলাম, এখন বলছো ছেড়ে দাও। নীনা, তুমি আমাকে বিশ্বাস করো? আর এই বিশ্বাসটাই শুধু রেখো, আর কিচ্ছু চাই না। খোকা, ও মা, মা দেখো নীনা কি বলছে। কি বলছে? এত কষ্ট করে ডক্টর রেড্ডির অ্যাপয়েন্টমেন্ট পেলাম, এখন বলছে যাবে না। কি হয়েছে বলো তোর? সে কি রে? হ্যাঁ, কি হয়েছে নীনা? হ্যাঁ, কে? আরে কি হলো? কাঁদছিস কেন? কাঁদছিস কেন বাবা? মা, আমি যদি আর ঠিক না হই, ডক্টর রেড্ডি যদি না করে দেন, তাতে কি হবে? তুই আমাদের সেই নীনাই থাকবি। তাছাড়া খোকা কি তোকে এমনি এমনি ছেড়ে দেবে নাকি? মা, আদিত্য যদি আমার ভুলে যায়, তুমি কিন্তু মনে রেখো। কি বলি? আমার খোকা তোকে ভুলে যাবে? আমি খোকাকে সে শিক্ষা দিইনি নীনা। খোকা, তুই একটু বাইরে যা তো। কি হবে এখন এই মহিলা মহলে? তুই যাবি? যেতে পারি একটা শর্তে। কি? কোনো কান্নাকারি চলবে না, ব্যাস। যা তো। নীনা,
দেখিস আমরা মা মেয়েতে ঠিক দিনগুলো কাটিয়ে দেবো। নইলে আমি বাঁচবো কি করে বলতো? খোকা কিন্তু সত্যি তোর জন্য খুব ভাবে। আর তাছাড়া তোরা যদি এরকম করিস, আমি কি নিয়ে থাকবো? চিন্তা করিস না, তুই ঠিক ভালো হয়ে যাবে। আরে আমার প্রার্থনা কি এমনি এমনি মিথ্যে হয়ে যাবে বল? না ওই না, আবার কাঁদে কাঁদে না। क्या इमोशन, क्या डायलॉग। মা দেখেছো তো? শয়তান কিছু কাজই। শঙ্কর শঙ্কর শঙ্কর, কেই শঙ্কর চৌধুরী? কোত্থেকে উড়ে বেসে জুড়ে বসেছে, সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছে। কিভাবে বলবো? চোখে দেখো না, কানে শোনো না, মাঝকাল সারাদিনে ফোনে কতক্ষণ গল্প করে দেখো না। দেখেছি তো। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে এই শঙ্কর চৌধুরীকে ফোন করে যাচ্ছে কেন? ওয়াই? আমার যেটা মনে হয় মা বুড়ো বয়সে আমার প্রেম করছে। আস্তে আস্তে আবার কি বলবো? আস্তে। ফোনের বিলটা কিন্তু আমাকেই ভরতে হয়, আর ফোনটা ইমার্জেন্সির জন্য। ফোনটা ফোনে প্রেম করার জন্য নয়, গল্প করার জন্য নয়। কি করবে এটা কি তুমি? বারণ করবো। দিনকে দিন মা শঙ্কর কাউকে বড্ড বেশি লাইসেন্স দেওয়া হয়ে যাচ্ছে। কিরম কিরম যেন সব কথা বলছো তুমি। খুব খারাপ ভাবে কথা বলছি তো। আচ্ছা তুমি বলো তো লতা, বাবা যদি আজ বেঁচে থাকতেন তাহলে মা আর শঙ্কর কাকু এত বাড়াবাড়ি করবার সাহস পেত? বাড়াবাড়ি মানে? সারাদিন ফোনে শুধু কথা আর কথা। হ্যাঁ, সারাদিন কথা বলেন, সেটা দেখেছি। কাঁদেনও। কি বলেন শুনো তো? ছি, ছি ছি। এরপরে যেদিন এসে বলবেন তোদের শঙ্কর কাকুকে বিয়ে করব, সেদিন ছিছি করো। বিয়ে? তোমার মনে হচ্ছে না তলায় তলায় বিরাট কিছু একটা ঘটে চলেছে? হ্যাঁ, মা একটু আড়ালে আড়ালে গিয়ে কথা বলেন ঠিকই, মনে হয় কিছু বলতে চান আলাদা করে, কিন্তু তাই বলে এত দূর ভাবা উচিত না তোমার। মারা শুনেছি ছেলেদের শাসন করে, এখানে দেখছি ঠিক তার উল্টো। শোনো, তুমি কিন্তু কিরকম বদলে যাচ্ছি তো, বদলাতে তো হবেই লতা। আমার সংসারটা ভেঙে যাচ্ছে, যাবে, আর তাকে তো আমারই আটকাতে হবে না। কি এসব? কি খেয়ে নে। আরে কি কাণ্ড, হঠাৎ এসব? খা না, কতদিন হয়তো না খেয়ে খেয়ে ঘুরে বেরিয়েছিস। আমার সেই ছোট্ট অংশ, খা। তোর গরিব মা তো আর রোজ রোজ তোকে মাংস কালিয়া রেঁধে খাওয়াতে পারবে না। আচ্ছা এসব কথা বলছো কেন? মা যা দেবে তাই অমৃত। হ্যাঁ রে, এখন থেকে এ বাড়িতেই থাকবি তো? এ বাড়ি ও বাড়ি আর ঘুরে বেড়াবি না তো? না। আমাদের কাছেই থাকবি তো? কোথায় চললে বৌমা? কাচতে দেবো। এই এতগুলো এখন কাচবে কে? ঠিকের মেয়েটাকে তো আমি ছাড়িয়ে দিয়েছি। আমার বাড়িতে তো আর টাকার গাছ পোতা নেই। ও, আপনি পদ্মকে ছাড়িয়ে দিয়েছেন সেটা আমি জানতাম না। তুমি তো নবাব জাদি। দেখ অংশু, দেখ, ওরে তোর বউকে একটু বুঝিয়ে বল যে আমরা হচ্ছি সাধারণ মধ্যবিত্ত পরিবার। ও কি বলবে, এই সংসারটা কেমন করে চলে ওর থেকে আমি বেশি জানি মা। অংশু, দেখছিস তুই, দেখছিস কেমন চোপা? আপনি ওর সঙ্গে কেন কথা বলছেন? আপনি তো আমার সঙ্গে কথা বলতে চাইছেন, আমাকে বলুন। তুই এতগুলো শাড়ি, এত সাবানগুলো আছে নাকি? হ্যাঁ, আচ্ছা আমাদের ওই বুড়ো বুড়ির দুটো জামা কাপড় তো ঘষা সাবানই হয়ে যেত। কি রে, ভীষণ খেলি রে, নে নে নে, জল খা, ঠিক আছে। জল খা। হ্যাঁ রে, আর দুটো মিষ্টি দেবো? একদম যথেষ্ট। সীমা তুমি শোনো না, তুমি এগুলো রেখে দাও এখন, থাক না, পরে।
তুই যে ফিরে এসেছিস অংশু, সত্যি আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি যে আমার অংশু বেঁচে আছে। শোন, এরপরে যাই হোক না কেন তুই কিন্তু এ বাড়ি ছেড়ে আর কোথাও যাবি না। শোনো, এই শার্টটা তুমি কাছে দিচ্ছ? মা, এতদিন তো বরটাকে গলায় বেঁধে রেখেছিলে, এখন আমি ছেলের সঙ্গে দুটো সুখ দুঃখের কথা বলছি, সেটা কি তোমার সহ্য হচ্ছে না? ওহ মা, ওই শার্টটা সত্যি কাচার। সীমা, তুমি যাও, ঘরে যাও, আমি গিয়ে দেখছি সব। হ্যাঁ, শোন অংশু, দিদি আসছে। বড় মাসি কানপুর থেকে এতদিন পর তোকে দেখতে